জেলা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিশোর জেলা আমরা কষ্ট হচ্ছে, গরমে অস্থির হয়ে যাচ্ছে, উপর থেকে পানি পড়ছে, কষ্ট হচ্ছে, আমাদের ভবন দরকার। গাদাগাদির কারণে আমাদের বসতে কষ্ট হয়, তাই আমাদের অনেক গরম। এই কারণে আমরা স্কুল ভবন চাই। বৃষ্টির সময় উপর থেকে পানি পড়ে আমাদের ক্লাসে। একটু দেখাও, আমাদের ডব্লিউএস করাচ্ছে আমরা জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1962 সালে প্রতিষ্ঠিত হয়। 2013 সাল থেকে আমি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। 2013 সালে যখন আমি বিদ্যালয়ে আসলাম তখন এখানে দুটি ভবন ছিল। একটি ভবন ছিল খুব ঝরাজীর্ণ, পরবর্তী আরেকটি ভবন ছিল সেটাও ঝরাজীর্ণ হয়ে আমরা 2016 সালের দিকে সেটাকে টেন্ডার দিয়ে বিদ্যালয়ের ভবনগুলা দুটি ভবনই আমাদের ভেঙে ফেলা হয়। এরপর থেকে আমরা এই টিন শেডে বিদ্যালয়ে ক্লাস করে যাচ্ছি। ক্লাসরুমগুলো অত্যন্ত ছোট এবং বিদ্যালয় ভবন না থাকায় আমাদের বিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে অনেক কষ্টে ক্লাস করতে হচ্ছে। একসময় বিদ্যালয়ে 2014-15 সালে বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল প্রায় 350। দীর্ঘদিন এই টিনের ঘরে থাকার কারণে এলাকার অভিভাবকরা সাধারণত এই টিনের ঘরে শিক্ষার্থী পাঠাতে অস্বস্তি বোধ করতেছে। বিদায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 130-40 জনের মধ্যে পৌঁছে গেছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে এলাকার মানুষের অনাগ্রহের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা আরও কমে যাবে। আমাদের বিদ্যালয়ে ভবন না থাকা অত্যন্ত গরমের মধ্যে আমাদের ক্লাস করতে হয়। বর্ষাকালে সবগুলো কক্ষগুলো সাধারণত পানিতে ভিজে উঠে আমাদের সমস্ত আলমিরা সহ অন্যান্য জিনিসপত্রগুলো নষ্ট হওয়ার পথে। বিদ্যালয়ের ভবন না থাকার কারণে আমাদের ক্লাসে অত্যন্ত কষ্ট হচ্ছে। অপরদিকে বর্ষাকালে বিভিন্ন স্থানে ছোটোখাটো ফুটো হয়ে পানি পড়তে থাকে, বিভিন্ন ফ্যানগুলোতে পানি পড়ে। তারপর আমাদের শিক্ষার্থীদের চারদিকে পানি থাকার কারণে ক্লাসরুমগুলোতে আমাদের ক্লাস করতে খুব কষ্ট হয়। আর টিন শেডের কক্ষগুলো খুব ছোটো হয়, আমাদের আসলে ক্লাসগুলো চালিয়ে নিতে অত্যন্ত কষ্ট হচ্ছে। আমি সরকারের কাছে প্রত্যাশা করব যে আমাদের বিদ্যালয়ের যে ভবনটি বর্তমানে অর্ধেক কিছু অংশ ফাইলিংগুলো শেষ হওয়ার পরে যে বন্ধ রয়েছে সেই কাজটি দ্রুত সম্পাদন করবে সেই প্রত্যাশা করছে, অথবা আমাদের বিদ্যালয়ের আরেকটি নতুন ভবন দিয়ে আমাদের বিদ্যালয়টিকে পাকা ভবন দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মান উন্নয়ন সহ বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম আমরা যাতে যথাসময়ে সম্পূর্ণ করতে পারি বা যথাযথভাবে করতে পারি আমরা সেই প্রত্যাশা করছি। আমি ইতিপূর্বে অফিস সহ আমাদের শিক্ষা অফিস সহ বিভিন্ন জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরেও আমরা কিন্তু এই ভবনের কোনো কাজের কোনো সহযোগিতা পাচ্ছি না। ওয়াহিদ কনস্ট্রাকশন 2 বছরের জন্য কাজ করবে বলে আসছিল, কিন্তু তারা 2021 সালের 31 অক্টোবর বিদ্যালয়ের এমডিএসপির যে ভবন সেটা উদ্বোধন করলো, কিন্তু এরপর থেকে এই পর্যন্ত ফাইলিংটা শেষ করে ওরা বিদ্যালয়ের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। বর্তমানে বিদ্যালয়ের অবস্থা খুবই নাজুক অবস্থা। আমরা এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছি। ধন্যবাদ।